সো হে কাল্টিভেটার্স, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও স্টার্ট করে দেই। তাহলে যেমনটি আর কি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, সেখানে তারা সকলেই ওই তৌসি অ্যানশিয়েন্ট গড ম্যানশনের ভিতর চলে এসেছিল। অ্যান্ড সেখানে ওই তৌসি অ্যানশিয়েন্ট গড ম্যানশনের ভিতর আসার পর তারা দেখতে পায় যে তাদের সামনে অনেকগুলো স্ক্রোল উড়াউড়ি করেছিল। আর ঠিক এই জায়গা থেকে আমাদের আজকের এপিসোড স্টার্ট হয়। আমাদের এই এপিসোডের স্টার্টিং এ আমরা গু ইউয়ানকে দেখতে পারি। তিনি বলেন, আরে এখানে তো ওই টিআরডি এমব্রনিক পিলটি নেই। এখানে গু ইউয়ান এই কথা বলার পর আমরা দেখতে পাই ওই তৌসি অ্যানশিয়েন্ট গড মূর্তির কাদের সিন। সেখানে একটি পার্সন আপিয়ার হয়ে গেছিল, এন্ড সেখানে ওই পার্সনটি বলছিল, আজ অনেকদিন পর এখানে এত সব মানুষ এসেছে। তারপর আমাদেরকে ওই লোকটিকে দেখানো হয়, এন্ড আমরা দেখতে পাই যে ওই লোকটি একদম হুবহু সেম সেই মূর্তিটির মতো। এর মানে তৌসি অ্যানশিয়েন্ট গডের যেই মূর্তিটি ছিল না, সেই মূর্তিটির মতো একদম সেম সেই পার্সনটি। এন্ড তখন ওই পার্সনটিকে সেখানে দেখার পর সেখানে উপস্থিত সবগুলা লোক একসঙ্গে চেঁচিয়ে বলে, কি তৌসি অ্যানশিয়েন্ট গড? সেখানে তৌসি অ্যানশিয়েন্ট গডকে দেখার পর তারা অনেক জুড়ে চিল্লাচিল্লি করেছিল, যার জন্য সেখানে তৌসি অ্যানশিয়েন্ট গড একটি স্মাইল দিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছিলেন। তারপর আমরা দেখতে পাই গু ইউয়ানকে। সেখানে ওনার চোখ অলরেডি অনেক বাইরে বেরিয়ে চলে এসেছিল, এন্ড তখন সেখানে গু ইউয়ান তার অনেকগুলা শকড এক্সপ্রেশনস এর সঙ্গে বলে, কি তৌসি অ্যানশিয়েন্ট গড? তারপর আমরা দেখতে পাই ড্রাগন এম্পারার জোকুনকে। সেখানে ড্রাগন এম্পারার জোকুন বলছিল, এই তৌসি অ্যানশিয়েন্ট গড যদি আসলে এতদিন ধরে জীবিত থেকে থাকে, তাহলে আমি এতদিন ধরে কার টমকে গার্ড করছিলাম। আর তখন আমরা দেখতে পাই হুন টিয়ান্ডিকে। সে বলছিল, এই ওল্ড ম্যানের শরীর থেকে বেরোনো অরা আমার গু ইউয়ান ইভেন জোকুন থেকেও অনেক বেশি পাওয়ারফুল, ঠিক যেমনটা একজন ডোডির কাছ থেকে এক্সপেক্টেড। তখন সেখানে নেহালিটি একটি স্মাইল দিয়ে বলে, হ্যাঁ তুমি একটি কথা তো ঠিক বলেছো, কিন্তু আরেকটি কথা ভুল বলেছো। এই ওল্ড ম্যানটির পাওয়ার অ্যান্ড অরা অবশ্যই আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এটি রিয়াল তৌসি অ্যানশিয়েন্ট গড নয়, বরং এই ওল্ড ম্যানটি তো হচ্ছে সেই টিআরডি এমব্রনিক পিল। অ্যান্ড তখন আমরা দেখতে পাই ওই ওল্ড ম্যানের রিয়াকশন। সেখানে ওই ওল্ড ম্যানটি অনেক বেশি রেগে গিয়েছেন, অ্যান্ড তখন তিনি চেঁচিয়ে বলেন, নেহালিটি ডিবোরিং ফ্লেম অ্যান্ড পিউরিফাইং ডেমনিক লোডাস ফ্লেম, তোমরা কি আমাকে করা প্রতিজ্ঞা ভুলে গেছো? এখন আমরা দেখতে পারি পিউরিফাইং ডেমনিক লোডাস ফ্লেম অ্যান্ড শাওয়ানকে। তারা দুজন সেখানে অনেক বেশি অবাক হয়ে যায়। আর আমি তোমাদেরকে আরেকটি কথা বলে দিই, এক ভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে পিউরিফাইং ডেমনিক লোডাস ফ্লেম কেন ওই কথা ভুলে গিয়েছিল যে সে তৌসি অ্যানশিয়েন্ট গডের ওই ফ্লেম স্কোয়ারটিতে বন্দী ছিল। কারণ হচ্ছে ভাই শাওয়ান যখন ওই পিউরিফাইং ডেমনিক লোডাস ফ্লেমকে রিফাইন করতে গিয়েছিল, তখন সেখানে পিউরিফাইং ডেমনিক লোডাস ফ্লেম অনেক বেশি আনকন্ট্রোল হয়ে গেছিল, এন্ড সেটা আমি আশা করি যে তোমরা এপিসোডে অবশ্যই দেখেছো। তার জন্য তখন সেখানে এন্ট্রি নেয় পিউরিফাইং ডেমনিক লোটাস স্যান্ড, এন্ড তখন তিনি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমে পাস্টে যতগুলো মেমোরি ছিল সেই সবগুলাকে রিমুভ করে দেন, যার জন্য আমাদের লিটিলি মানে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম এটি ভুলে গিয়েছে যে সে আগে এই ফ্লেম স্কোয়ারটিতে বন্দী ছিল। আর এখন আমরা দেখতে পাই নেহালিটি ডিবোরিং ফ্লেমকে। সে সেখানে অনেক বেশি অবাক হয়ে সেই টিআরডি এমব্রনিক পিলের দিকে তাকিয়েছিল। তখন ওই টিআরডি এমব্রনিক পিল এগেইন চেঁচিয়ে বলে, নেহালিটি আমি যদি তখন পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে না আটকে রাখতাম, তাহলে তুই এই ফ্লেম স্কোয়ার থেকে ভাগতে পারতি না। আর তখন তুই আমাকে প্রবেশ করেছিলি যে তুই এখান থেকে ভাগার পর আমাকেও এখান থেকে ভাগতে সাহায্য করবি, কিন্তু তুই তো আর ফিরেই এলি না। সেখানে ওই টিআরডি এমব্রনিক পিলের এই কথা শোনার পর আমাদের পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম সেখানে একটি ইভিল স্মাইল দিয়ে বলে, মাই ওল্ড ফ্রেন্ড, তুমি কি করে মনে করেছো আমি তোমাকে ভুলে যাব? আমি এই তৌসি অ্যানশিয়েন্ট কেভ থেকে ভাগার পর ওই সবগুলো রাস্তায় চলেছি, যেই রাস্তাগুলো চলার মাধ্যমে আমি পাওয়ারফুল হতে পারবো। আর এখন আমি চলে এসেছি তোমাকে এই তৌসি অ্যানশিয়েন্ট কেভ থেকে মুক্ত করতে। আর তখন সেখানে নেহালিটি ডিবোরিং ফ্লেমের এই কথা শোনার পর সেই টিআরডি এমব্রনিক পিলটি অনেক রেগে বেগে চেঁচিয়ে বলে, হ্যাঁ তুই আবার ফিরে এসেছিস, কিন্তু আমাকে বাঁচাবার জন্য নয়, বরং আমাকে রিফাইন করার জন্য। সেখানে ওই ওল্ড ম্যানের কথা শেষ হওয়ার আগেই আমরা দেখতে পাই যে সেখানে নেহালিটি ডিবোরিং ফ্লেম অ্যান্ড হুন টিয়ান্ডি তাদের ফুল স্পিডে এগিয়ে যাচ্ছিল ওই ওল্ড ম্যানটির দিকে। অ্যান্ড তখন সেখানে হুন টিয়ান্ডি একটি ইভিল স্মাইল দিয়ে বলে, হ্যাঁ। তারপর আমরা দেখতে পাই আমাদের শাওয়ানের শ্বশুর গু ইউয়ানকে। তিনি বলেন, এটা ঠিক হচ্ছে না, আমাদেরকে যে কোনো ভাবে হোক না কেন হুন টিয়ান্ডিকে আটকাতে হবে। আর এটি বলার সঙ্গে সঙ্গে সেখানে গু ইউয়ান নিজের ডোচিকে অ্যাক্টিভ করে নিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ড্রাগন এম্পারার জোকুনকে, অ্যান্ড তিনিও তখন এত করে নিজের ডোচিকে অ্যাক্টিভ করে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, আর যাই হোক না কেন এই তৌসি অ্যানশিয়েন্ট গডের সঙ্গে আমার আগের অনেক বেশি হিসাব নিকাশ বাকি রয়ে গেছে, সেগুলো আজ আমাকে ক্লিয়ার করতেই হবে। আর এখন ডোচি ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল চারজন মানে চারজন পিক 9 স্টার ডৌশ্যাং একসঙ্গে এগিয়ে যাচ্ছিল সেই টিআরডি এমব্রনিক পিলকে ধরার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই সেই টিআরডি এমব্রনিক পিলকে সে তার জায়গা থেকে এক পাও দূরে যায় না, মানে সে হয়তোবা ধারণা করে নিয়েছিল যে এই ধরনের একটি ফাইট হবেই। তারপর আমরা দেখতে পাই ওই টিআরডি এমব্রনিক পিলকে সে সেখানে নিজের ডোচিকে অ্যাক্টিভ করে ফেলে, এন্ড তখন
তখন তার শরীর থেকে অনেকগুলা গ্রিন কালারের এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়েছিল, ঠিক ওই রকম যেরকমটি সেই তৌসি অ্যানশিয়েন্ট জট থেকে এনার্জি ফ্লাকচুয়েশনস বাইরে আসছিল। আর তখন সেখানে ওই ওল্ড ম্যানটি মানে ওই টিআরডি এমব্রিয়নিক পিলটি চেঁচিয়ে বলে, তোদের সাহস কি করে হলো যে তোদের এতটুকু একটি স্ট্রেংথ নিয়ে তোরা আমার সঙ্গে ফাইট করার কথা চিন্তা ভাবনা করছিস। সেই টিআরডি এমব্রিয়নিক পিলের এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে তার শরীর থেকে অনেকগুলা গ্রিন কালারের এনার্জি সোজাসুজি চলে যায় তাদের মধ্যে দিয়ে, এবং সেই এনার্জিটি এতটা স্ট্রং ছিল যে তারা সকলেই মানে ওই 4জন পিক 9 স্টার ডোশ্যাং সেই অ্যাডিক্টটির সামনে থেকে সরার জন্য বাধ্য হয়ে যায়। কিন্তু ওই টিআরডি এমব্রিয়নিক পিল এই কাজটি করার পর সেখানে থেমে থাকে না, সে সেখানে একটি পিল তার হাতে ক্রিয়েট করতে স্টার্ট করে দেয়। অ্যান্ড আমরা দেখতে পাই যে তার শরীর থেকে অনেকগুলো এনার্জি গিয়ে সেখানে তার হাতের উপর একটি পিল ক্রিয়েট করছিল, আর দেখতে দেখতে ওই পিলটি সেখানে ক্রিয়েট হয়ে যায়। অ্যান্ড তখন ওই পিলটি দেখে অনেক স্ট্রং এনার্জি ওয়েভ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু মজার বিষয় তো হচ্ছে এটি যে ওই পিলটির শরীর থেকে যেই এনার্জি ওয়েভ চারিদিকে ছড়াচ্ছিল না সেটির মধ্যে একটি অদ্ভুত ধরনের সুগন্ধি স্মেল ছিল। কিন্তু তখন সেখানে আমাদের জিয়া ওই স্মেলটিকে খুব ভালোভাবে উপভোগ করেছিল। অন্যদিকে আমরা দেখতে পারি শাও ইয়ানকে, সে এতক্ষণে চিনে গিয়েছিল ওই স্মেলটি কিসের। অ্যান্ড তখন সে সঙ্গে সঙ্গে বলে, ও নো, এটা তো এই কথা বলার পর সেখানে শাও ইয়ান সঙ্গে সঙ্গে গিয়ে সুনারের নাকমুখ চেপে ধরে ফেলে, অ্যান্ড সে আরেক হাত দিয়ে তার নাকমুখ চেপে ধরে ফেলে। আর তখন সেখানে শাও ইয়ান বাকিদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, তাড়াতাড়ি নিজেদের নাক আর মুখ ঢেকে ফেলো, কারণ এটি হচ্ছে ফায়ার পয়জন। অ্যান্ড তখন আমরা দেখতে পাই জিয়াকে, সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল শাও ইয়ানের মুখ থেকে এই কথা শোনার পর, অ্যান্ড সে সঙ্গে সঙ্গে নিজের নাক মুখ ঢেকে ফেলে। আর তখন সেখানে জিয়া বলছিল, এই ফায়ার পয়জন তো আমার অনেক কাছাকাছি ছিল, কিন্তু ভাগ্যবশত আমি এটিকে খুব বেশি মাত্রায় ইনহেলস করিনি। কিন্তু তখন সেখানে জিয়া নোটিস করতে পারে যে তার ডোচি একটু আনস্টেবল হয়ে যাচ্ছিল, তাই তখন সে বলে, এই সামান্য একটু ইনহ্যান্স করার কারণেই আমার ডোচি সার্কুলেট হচ্ছে, সেই জায়গায় যদি আমি বেশি মাত্রায় ইনহ্যান্স করে ফেলতাম তাহলে আমার কি হতো। তারপর আমরা দেখতে পাই ওই তৌসি অ্যানশিয়েন্ট কোডকে, সে তার ওই পিলটি থেকে অনেক স্ট্রং পয়জন ওয়েভ চারিদিকে ছড়িয়ে দিচ্ছিল। অ্যান্ড দেখতে দেখতে সেই পয়জন চারিদিকে অনেক হেভি অ্যামাউন্টের হয়ে ছড়াতে শুরু করে দেয়। এতক্ষণে সেই টিআরডি এমব্রিয়নিক পিলটি তার পয়জন সরিয়ে আশেপাশে সম্পূর্ণ একদম তার আশেপাশে 10,000 ফুট এরিয়ার সমস্ত জায়গায় একদম গ্রিন করে ফেলেছে। তারপর আমরা দেখতে পাই উপরে দাঁড়িয়ে থাকা গু ইউয়ান, হুন ট্যান্ডি, নেহেলেডি ডিবোর্ডিং ফ্লেম অ্যান্ড ড্রাগন এম্পারার জোকুনকে। সেখানে তারা তো এখন ওই টিআরডি এমব্রিয়নিক পিলকে দেখতেই পারছিল না সেই সবুজ কালারের ফগগুলার কারণে, এবং তখন সেখানে হুন টিয়ান্টি গু ইউয়ানকে বলে, গু ইউয়ান, ওই টিআরডি এমব্রিয়নিক পিলকে তো আমরা পরবর্তীতেও ডিসিশন নিয়ে নিব যে ওই টিআরডি এমব্রিয়নিক পিলটি কার কাছে যাবে, কিন্তু এখন এই টিআরডি এমব্রিয়নিক পিলটির যেই স্ট্রেংথ দেখা যাচ্ছে, যদি আমরা সকলে একসঙ্গে মিলে তার সঙ্গে ফাইট না করি তাহলে আমরা কেউই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবো না। আমরা দেখতে পাই গু ইউয়ানকে, তিনি সেখানে কোনো রিয়াকশন না দিয়ে একদম চুপচাপ স্টিল ওই টিআরডি এমব্রিয়নিক পিলটির দিকে তাকিয়েছিলেন, কারণ সেখানে গু ইউয়ান এখনো চেষ্টা করেছিলেন ওই টিআরডি এমব্রিয়নিক পিলকে খুঁজে বের করার সেই সবুজ কালারের ফগগুলোর মধ্যে। আর তখনই হঠাৎ করে সেই টিআরডি এমব্রিয়নিক পিলটি চেঁচিয়ে ওঠে, ডি পিল পাম। অ্যান্ড আমরা দেখতে পাই যে সঙ্গে সঙ্গে সেখানে তাদের দিকে একটি অনেক স্ট্রং এনার্জি ওয়েভ এগিয়ে আসছিল। আর এখানে এত স্ট্রং একটি অ্যাটাককে দেখার পর সেখানে গু ইউয়ান এটি খুব ভালো করে বুঝে যান যে সেই টিআরডি এমব্রিয়নিক পিলের সঙ্গে একা ফাইট করাটা কোনোভাবেই সম্ভব নয়, তাই তখন সেখানে তারা সকলেই একসঙ্গে তাদের ডোচিকে অ্যাক্টিভ করে নেয়। আর তখন সেখানে গু ইউয়ান চেঁচিয়ে বলেন, জাস্ট এইবারের মতো। এটি বলার সঙ্গে সঙ্গে তারা সকলেই সেখানে একসঙ্গে একটি কম্বাইন অ্যাটাক করে দেয় ওই ডি পিল পাম অ্যাটাকটির দিকে। আর এখন এই ডোচির ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল 4জন কাল্টিভেটরের অ্যাটাক এক সাইডে, অ্যান্ড সেই টিআরডি এমব্রিয়নিক পিল মানে ডোচির ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল ডি পিলটির অ্যাটাক একসঙ্গে জাস্ট লাগতেই যাচ্ছিল। অ্যান্ড এর পরে বলকে সেখানে দেখতে দেখতে সেই দুইটি অ্যাটাক একসঙ্গে লেগে যায়, আর সেখানে একটি অনেক বড় এক্সপ্লোশন হয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে ওই এক্সপ্লোশনটির কারণে সেখানে গু ইউয়ান, হুন টিয়ান্ডি, ড্রাগন এম্পারার জোকুন অ্যান্ড নেহেলেডি তারা সকলেই একসঙ্গে পিছনের দিকে উড়ে এসে পড়েছিল, যেটি দেখার পর সেখানে আমাদের শাও ইয়ান অনেক বেশি শক্ট হয়ে যায়। অ্যান্ড সে চেঁচিয়ে বলে, কি এই টিআরডি এমব্রিয়নিক পিল ডোচির ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল 4জন কাল্টিভেটরকে একাই টক্কর দিচ্ছে? একটি টিআরডি পিল এতটা পাওয়ারফুল হয়? আর তখন আমরা দেখতে পাই সেই 4জন পাওয়ারফুল কাল্টিভেটরকে, তারা সেখানে ওই ব্লাস্টের ইম্প্যাক্টের কারণে উড়তে উড়তে এসে পড়ে সেখানকার মাটিতে। কিন্তু তারা যে মাটিতে পড়ার পর থেমে যায় সেটা নয়, বরং তারা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে চলে যায় মাটির ভিতরে, সেখানে অনেক বড় বড় গর্ত করে। আর এখন তোমরা নিজেরাই চিন্তা করে নাও সেই টিআরডি এমব্রিয়নিক পিলটি কতটা পাওয়ারফুল হতে পারে যে 4জন পিক 9 স্টার ডোশ্যাং তাকে টক্কর দিতে পারছে না। তারা যখন ওই গর্তের ভিতর পড়ে তারপর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে তারা 4জন একসঙ্গে বেরিয়ে আসে ওই গর্তের ভিতর থেকে। তারা 4জন সেখান থেকে বেরোবার সঙ্গে সঙ্গে
চলে যায় আবার উপরে অ্যান্ড সেখানে আমরা দেখতে পাই যে তারা চারজন একসঙ্গে লাইন ধরে সেখানে দাঁড়িয়ে যায়। আর আমাদের হুন টিয়ান্ডিও হয়তো বা লাস্ট টাইম এই ধরনের মার জাস্ট অনলি আমাদের শাও ইয়ানের অ্যানসেস্টার শাও শুয়ানের কাছ থেকে খেয়েছে। অ্যান্ড তখন সেখানে আমরা দেখতে পাই ওই টিআরডি এমব্রনিক পিল অ্যান্ড নেহালেটি ডিবোরিং ক্লেমকে তারা দুইজনই সেখানে অনেক বেশি রেগে গিয়েছিল। তারপর সেখানে ওই টিআরডি এমব্রনিক পিলটি চেঁচিয়ে বলে, তোমরা চারজন একত্রিত হয়ে গেলেও আমাকে কখনোই হারাতে পারবে না, আর তোমরা স্বপ্ন দেখছো আমাকে রিফাইন করার। তখন আমরা দেখতে পাই আমাদের জিয়ার ফাদার ড্রাগন এম্পায়ার জোকুনকে। তিনি সেখানে নিজের ডোচিকে এগেইন অ্যাক্টিভ করে বলেন, তৌশি অ্যানশিয়েন্ট গড, আমি তো তোকে তখন হারাতে পারিনি কারণ তখন তুই একজন ডোডি ছিলি, কিন্তু এখন আমি তোর রিফাইন করা জাস্ট একটি পিলের সঙ্গে কি করে হারতে পারি। আর এটি বলার সঙ্গে সঙ্গে সেখানে আমাদের ড্রাগন এম্পায়ার জোকুন তার ড্রাগন বডিকে অ্যাক্টিভ করে নেয় অ্যান্ড সে সঙ্গে সঙ্গে এগিয়ে যায় সেই টিআরডি এমব্রনিক পিলের উপর অ্যাটাক করার জন্য। সেখানে ড্রাগন এম্পায়ার জোকুনকে এইভাবে রেগে বেগে নিজের উপর অ্যাটাক করতে আসতে থেকে সেখানে টিআরডি এমব্রনিক পিলও তার ডোচিকে অ্যাক্টিভ করে নেয় অ্যান্ড তখন সেখানে জোকুনকে এইভাবে সেই টিআরডি এমব্রনিক পিলটির দিকে এগিয়ে যেতে দেখে সেখানে আমাদের হুন টিয়ান্ডিও সঙ্গে সঙ্গে তার ডোচিকে অ্যাক্টিভ করে এগিয়ে যায়। সেখানে হুন টিয়ান্ডি বলছিল, টিআরডি এমব্রনিক পিল তুমি জাস্ট আমার। অন্যদিকে আমরা দেখতে পারি গু ইউয়ানকে, তিনিও এতক্ষণে চলে এসেছেন হুন টিয়ান্ডির সাইডে। আর তখন সেখানে গু ইউয়ান চেঁচিয়ে বলে, হুন টিয়ান্ডি তুই এই বিষয়ে তোর স্বপ্নেও ভাবিস না। অন্যদিকে আমরা দেখতে পাই সেই টিআরডি এমব্রনিক পিলকে সে তাদের সকলকে এগিয়ে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সেখানে তার ডোচিকে ফুল স্পিডে অ্যাক্টিভ করতে শুরু করে দেয়। আর সেখানে ওই টিআরডি এমব্রনিক পিল তার ডোচিকে যতটা অ্যাক্টিভ করেছিল আমরা দেখতে পাই যে তার আশেপাশে ওই পয়জনটি তত বেশি করে ছড়িয়ে পড়ছিল। আর তখন আমরা দেখতে পাই শাও ইয়ানকে, সে সঙ্গে সঙ্গে চলে এসেছিল সুনার অ্যান্ড জিয়ার পাশে। সেখানে আসার পর শাও ইয়ান একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে তার হেভেনলি ফ্লেম দিয়ে অ্যান্ড তখন সে ওই প্রোটেক্টিভ ব্যারিয়ারটিকে দিয়ে সেখানে সুনার অ্যান্ড জিয়ার প্রোটেকশন করেছিল। অ্যান্ড তখন সেখানে শাও ইয়ান চেঁচিয়ে বলে, স্কাই ম্যানশন অ্যালায়েন্সের বাকি সদস্যরা তাড়াতাড়ি চলে আসো আমার পিছনে। আমরা দেখতে পাই সেখানে জিয়াকে, সে তার নাক মুখ ঢেকে ফেলে অ্যান্ড সে বলছিল এই পয়জনটি তো আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের শাও ইয়ানকে, এতক্ষণে তার রিয়াকশন একটু সিরিয়াস হয়ে যায় অ্যান্ড সে সামনের দিকে তাকিয়ে বলে, এটি তো আমার কাছে অনেক অদ্ভুত লাগছে। শাও ইয়ান এই কথা বলার পর আমরা দেখতে পাই যে সেখানে সুনার বলে, কি অদ্ভুত। তারপর আমরা দেখতে পাই যে আকাশে ওই চারজন পিক 9 স্টার ডো শ্যাং গিয়া লেগে যায় সেই টিআরডি এমব্রনিক পিলের সঙ্গে ফাইট করতে, কিন্তু সেখানে তাদের ফাইটের মধ্যে শাও ইয়ান জাস্ট নেহালেটি ডিবোরিং ফ্লেমকে ফলো করেছিল, কারণ নেহালেটি ডিবোরিং ফ্লেমের স্ট্রেংথ বর্তমানে গু ইউয়ান, ড্রাগন এম্পায়ার জোকুন অ্যান্ড হুন টিয়ান্ডির বরাবর। কিন্তু তারপরও সেখানে যখন ওই টিআরডি এমব্রনিক পিলের এক একটি অ্যাটাক তার উপর লাগে সে অনেক দূর উড়ে উড়ে গিয়ে পড়ে। তারপর সেখানে শাও ইয়ান আরো ভাবতে শুরু করে নেহালেটি ডিবোরিং ফ্লেমের সোল বর্তমানে ডি স্টেটে এন্টার করে ফেলেছে এবং কোনো কাল্টিভেটর যদি ডি স্টেটে ব্রেক করে ফেলতে পারে তাহলে সে তার সোল দিয়ে একটি সোল ক্লোন তৈরি করতে পারে আর ওই সোল ক্লোনটি অলমোস্ট তার মতোই পাওয়ারফুল হবে। তাহলে এখন এমনটাও তো হতে পারে যে এখানে যেই নেহালেটি ফাইট করছে এটা আসল নেহালেটি নয়, বরং এটি হচ্ছে নেহালেটির একটি সোল বডি। আর শাও ইয়ান এটি বলার পর সেও অনেক বেশি শক্ট হয়ে যায় যে সে এখন কি বলতো। আমরা দেখতে পাই সুনারকে, সে সেখানে চেঁচিয়ে বলে, তাহলে নেহালেটির রিয়েল বডি কোথায়? এন্ড এটি শোনার পর সেখানে শাও ইয়ান জাস্ট তার দাঁতে কামড় দিয়ে সেখানে দাঁড়িয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পারি জিয়াকে, সে তার ড্রাগন আইস ইউজ করে চারিদিকে তাকিয়ে দেখতে শুরু করে যে নেহালেটি ডিবোরিং ফ্লেম কোথায় আছে, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পায় না। আর তখন সেখানে জিয়া বলছিল, আমাদের ড্রাগন ক্ল্যানের ড্রাগন আই অনেক বেশি পাওয়ারফুল হয়, কিন্তু এখানে তো আমি কোথাও নেহালেটি ডিবোরিং ফ্লেমকে দেখতেই পারছি না। আর এটি শোনার পর সেখানে শাও ইয়ান চারিদিকে তার ডিস্টেড সোল পাওয়ারকে ছড়িয়ে দেয় এন্ড সেখানে সে কিছু একটা স্ক্যান করতে শুরু করে দেয়। তার কিছুক্ষণ স্ক্যান করার পর আমরা দেখতে পাই যে হঠাৎ করে সে তার চোখগুলা খুলে ফেলে। আর তখন সেখানে শাও ইয়ান চেঁচিয়ে বলে, অ্যাংরি বুদ্ধা লোটাস। আমরা দেখতে পাই যে তার হাতে একটি 6 কালার অ্যাংরি বুদ্ধা লোটাস চলে আসে এন্ড তখন সেখানে শাও ইয়ান অনেক জোরে একটি চিৎকার করে এন্ড সে সেখানে সঙ্গে সঙ্গে তার ওই অ্যাংরি বুদ্ধা লোটাসকে তার সামনের একটি স্পেসের দিকে দিয়ে মারে এন্ড আমরা দেখতে পাই যে সেখানে একটি অনেক বড় এক্সপ্লোশন হয়ে যায়। আর ওই এক্সপ্লোশনটির কারণে সেখানে চারিদিকে অনেকগুলো ধোঁয়া ছড়িয়ে যায়, কিন্তু সেই ধোঁয়াগুলো যখন সেখান থেকে সরতে শুরু করে দেয় আমরা দেখতে পাই সেখানে ধীরে ধীরে একটি ফিগার বেরিয়ে আসছিল আর এটি ছিল নেহালেটি ডিবোরিং ফ্লেম। আর তখন সেখানে নেহালেটি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে, শাও ইয়ান এগেইন তুই। সেখানে নেহালেটিকে এইভাবে সবার সামনে চলে আসতে দেখে সেখানে হুন টিয়ান্ডি একদমই শকড হয় না, সে সেখানে একটি ইভিল স্মাইল দিয়ে বলে, নেহালেটি তুই কি তোর কাজ করে ফেলেছিস যেটি করার জন্য তোকে বলেছিলাম? আমরা দেখতে পাই গু ইউয়ানকে, তিনিও তখন পিছনে ফিরে তাকান নেহালেটি ডিবোরিং ফ্লেমের দিকে এন্ড তিনি সেখানে অনেক বেশি শকড হয়ে পড়েন, কারণ তখন সেখানে নেহালেটি অনেক স্পিডে তার হ্যান্ড সাইন গুলাকে চেঞ্জ করেছিল, পাশাপাশি তার হাতে একটি গ্রিন কালারের লাইট রোটেট হচ্ছিল এন্ড
আমরা দেখতে পাই যে সেখানে নেহালেটি ডিভোরিং ফ্লেম চেঁচিয়ে বলে হ্যাঁ এটি অলমোস্ট হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা দেখতে পাই যে সেখানে নেহালেটি ডিভোরিং ফ্লেমের হাতে ছিল সেই তৌসি অ্যানশন জেটটি। অ্যান্ড সেখানে নেহালেটি ডিভোরিং ফ্লেম ওই তৌসি অ্যানশন জেটের সঙ্গে কিছু একটা তো করেছিল, যেটি দেখার পর সেখানে গু ইউয়ান অ্যান্ড ড্রাগন এম্প্রেস জোকুন নেহালেটি ডিভোরিং ফ্লেম তাকিয়ে দেখো ওর কাছে সেই তৌসি অ্যানশন জেট, আর এডি বলছিল সেখানে গু ইউয়ান অ্যান্ড ড্রাগন এম্প্রেস জোকুন। তারপর সেখানে ড্রাগন এম্প্রেস জোকুন অনেক বেশি শকড হয়ে বলে যদি নেহালেটি আসলে এটা হয় তাহলে আমাদের সঙ্গে কে। এটি বলার পর সেখানে ড্রাগন এম্প্রেস জোকুন তাকায় নেহালেটির দিকে। আমরা দেখতে পাই সেখানে নেহালেটির ওই ইলুশনারি ফিগারটি সেখানে একটি ইভিল স্মাইল দিয়ে ড্রাগন এম্প্রেস জোকুনের দিকে তাকিয়ে। অ্যান্ড আমরা দেখতে পাই যে সঙ্গে সঙ্গে সেখানে তার বডি ইলুশনারি হয়ে যায়, মানে ওই বডিটি সেখান থেকে রিমুভ হয়ে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় রিয়াল নেহালেটি ডিভোরিং ফ্লেমকে। সেখানে সে বলছিল ও তাহলে যাই হোক তোমরা অবশেষে বুঝতে পেরেছো, কিন্তু তোমাদের বুঝতে অনেক বেশি দেরি হয়ে পড়েছে, কারণ এখন আর কোনো কিছু করাই তোমাদের পক্ষে সম্ভব নয়। সেখানে নেহালেটি এই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে হা করে তার শরীর থেকে অনেকগুলো এনার্জি দিয়ে দেয় সেই তৌসি অ্যানশন জেটটির ভিতর। অ্যান্ড সেখানে নেহালেটি যখন তার অনেকগুলো এনার্জিকে দিয়ে দেয় সেই তৌসি অ্যানশন জেটের ভিতর, আমরা দেখতে পাই যে সেই তৌসি অ্যানশন জেট থেকে একটি অনেক স্ট্রং লাইটিং চলে যায় সোজাসুজি উপরে। আর সেই লাইটিংটি এতটা বেশি টেরিফাইং ছিল যে সেখানে নেহালিটি আর দাঁড়িয়ে থাকতে পারে না। তারপর আমরা দেখতে পাই তৌসি অ্যানশন গড়ে সেই অনেক বড় স্ট্যাচুটি, এখন সেই স্ট্যাচুর কপালেও একটি গ্রিন কালার লাইট গ্লো করছিল। সেটি দেখার পর তো সেখানে আমাদের শাও ইয়ান অনেক বেশি শকড হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নেহালিটি ডিভোরিং ফ্লেমকে সে সেখানে তার শরীর থেকে অনেকগুলো স্ট্রং ডোচি চারিদিকে ছড়িয়ে দেয়। অ্যান্ড তখন সে চেঁচিয়ে বলে ট্রান্সফর্মিং পিল রিফাইনিং। অ্যান্ড আমরা দেখতে পাই যে তার শরীর থেকে একটি অনেক গোল এনার্জি ওয়েভ চলে যায় উপরে, অ্যান্ড সেটি তার মাথার উপরে অনেক বেশি স্পিডে রোটেট হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই টিআরডি এমব্রনিক পিলকে তার রিয়াকশন এতক্ষণে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। অ্যান্ড সে বলে নেহালিটি তুই তৌসি অ্যানশন করে এই ট্রান্সফর্মিং পিল রিফাইনিং টেকনিকটি কোথা থেকে পেলে। আর তখন সেখানে নেহালিটি একটি স্মাইল করে বলে ও আমি তোকে এখান থেকে নেওয়ার জন্য এসেছি, তার জন্য একটি না একটি ট্রাম্প কার্ড তো আমাকে ইউজ করতেই হতো। তারপর সেখানে নেহালিটি চেঁচিয়ে বলে ট্রান্সফর্মিং পিল রিং আনলিশ। অ্যান্ড তখন আমরা দেখতে পাই যে নেহালিটির উপরে থাকা সেই পিল রিংটি ধীরে ধীরে চলে যায় সেই টিআরডি এমব্রনিক পিলের কাছে। অ্যান্ড তখন সেই পিল রিংটি টিআরডি এমব্রনিক পিলের চারিপাশে ঘুরতে শুরু করে দেয়। আমরা দেখতে পাই সেই টিআরডি এমব্রনিক পিলকে সে এখনো অনেক বেশি রেখেছিল, কিন্তু তার ফেইসে একটি ভয়ও ছিল যে সে এখন একটি পিলে কনভার্ট হয়ে যাবে। আমরা দেখতে পাই নেহালিটি ডিভোরিং ফ্লেমকে সে সেখানে অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়। আর সে বলছিল বাহ এই ট্রান্সফর্মিং পিল রিং তো আসলে সেই টিআরডি এমব্রনিক পিলের জন্য এক নম্বরের শত্রু। আমরা দেখতে পাই সেই টিআরডি এমব্রনিক পিলটিকে সে ওই পিল রিং এর মধ্যে থেকে সেখানে এখনো চেঁচাচ্ছিল। আমরা দেখতে পাই গু ইউয়ানকে, তিনি সেখানে চেঁচে বলেন যে কোনো ভাবেই হোক না কেন আমরা নেহালিটিকে সাকসেস হতে দেব না। আর এটি বলার সঙ্গে সঙ্গে সেখানে গু ইউয়ান নিজের ডোচিকে অ্যাক্টিভ করে নেয় অ্যান্ড তিনি সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে দেয়। আর তখন আমরা দেখতে পাই ড্রাগন এম্প্রেস জোকুনকে, তিনিও এতক্ষণে নিজের ডোচিকে অ্যাক্টিভ করে এগিয়ে যাচ্ছিল নেহালিটি ডিভোরিং ফ্লেমের উপর অ্যাটাক করার জন্য। আর এখন তাদের দুইজনকে একসঙ্গে নেহালিটির উপর অ্যাটাক করতে দেখে সেখানে নেহালিটি অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তারা দুইজন জাস্ট নেহালিটির উপর অ্যাটাক করতেই যাবে, কিন্তু তখনই সেখানে চলে আসে হুন টিয়ান্ডি। সে এখানে অনেকগুলা অ্যাটাক করে দেয় ড্রাগন এম্প্রেস জোকুন অ্যান্ড গু ইউয়ানের উপর। হুন টিয়ান্ডি সেখানে চেঁচিয়ে বলে এই রকমটা করার কথা তোরা স্বপ্নেও ভাবিস না। অন্যদিকে আমরা দেখতে পাই গু ইউয়ান অ্যান্ড ড্রাগন এম্প্রেস জোকুনকে এখন তাদের সামনে অনেকগুলা ব্লাস্ট হচ্ছিল, আর তারা সেখানে ওই ব্লাস্ট গুলা থেকে নিজেকে প্রোটেক্ট করতে লেগে যায়। আর এখন গু ইউয়ান এটি খুব ভালো করে বুঝে যান যে এখানে হুন টিয়ান্ডি তার লাইফ ফোর্স স্যাক্রিফাইস করে এই পাওয়ারফুল অ্যাটাক গুলা করেছে। তাই তখন সেখানে গু ইউয়ান চেঁচিয়ে বলেন হুন টিয়ান্ডি এখন তো তুই তোর লাইফ ফোর্স দিয়ে আমাদের উপর অ্যাটাক করছিস। আমরা দেখতে পাই হুন টিয়ান্ডিকে সে সেখানে চেঁচিয়ে বলে আজ এই টিআরডি এমব্রনিক পিলের জন্য আমি সবকিছু করতে রাজি। অন্যদিকে আমরা দেখতে পাই শাও ইয়ানকে, সে এখন বুঝে যায় তার কিছু একটা করতে হবে। তাই তখন সেখানে সঙ্গে সঙ্গে শাও ইয়ান তার সঙ্গে সুনার অ্যান্ড জিয়াকে নিয়ে এগিয়ে যায় নেহালিটির উপর অ্যাটাক করার জন্য। সেখানে শাও ইয়ান চেঁচিয়ে বলে এখন তাড়াতাড়ি নেহালিটিকে আটকাও, তাহলে এখন আমার ভাইয়েরা আর তাদের বোনেরা। দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কিন্তু দাঁড়াও তোমরা মার্শাল ইউনিভার্সের সিজন 7 এর নোবেল এক্সপ্লেনটি চাও তাই না? তাহলে এখন মার্শাল ইউনিভার্সের সিজন 7 এর জন্য এই ভিডিওতে কমপক্ষে 250টি লাইক কমপ্লিট করে দাও অ্যান্ড 50টির উপর তো কমেন্ট অবশ্যই থাকতে হবে। আর আমি জানি এই ধরনের একটি ছোট মোটো টার্গেট তোমরা খুব ইজিলি ভাবে কমপ্লিট করে দেবে। তাহলে এখন আর কি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।